মধুবালা ব্লাউজের যেভাবে সামনে পাট অঙ্কন করে দেখানো হয়েছে সেইভাবে অঙ্কন করে নিলাম। অঙ্কন করে নেওয়ার পরে অঙ্কনের ধার দিয়ে এভাবে কেটে নিলাম। সুন্দর একটা কাটার চিহ্ন হয়ে গেল। এখন কি করব, ভাঁজটা খুলে নিলাম। ভাঁজটা খুলে নেওয়ার পরে এক চাপ দূর দিয়ে সেলাই করে নিয়ে নেব। সেলাই করে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে নিয়ে সোজা দিকে ভাঁজ দিয়ে দেব। এক চাপ সেলাই দেওয়ার পরে এইভাবে উল্টো দিকে ভাঁজ করে নিয়েছি। এখন কি করব, এখন এই যে লেস আছে এভাবে চারিদিকে লেসটা লাগিয়ে নেব। এভাবে চারিদিকে লেসটা লাগাবো। আমি চারিদিকে লেস লাগিয়ে নিয়েছি। এই পার্ট কমপ্লিট হয়ে গেল। এখন এই ভিতরের পার্টটা এখন তোমাদেরকে দেখাবো। এই পার্ট যেভাবে অঙ্কন করে দেখানো হয়েছে ঠিক সেভাবে অঙ্কন করে নিলাম। নেওয়ার পরে গলার দিকে কাটলাম। এই কোণা হালকা করে কেটে নিতে পারো, আমি কেটে নিলাম। কেটে নিলাম। তারপরে এখানে যে টেকিন, চারটা টেকিন, এই দিকেও টেকিনের দাগ দিয়ে নিয়েছি, এই দিকেও টেকিনের দাগ দিয়ে নিয়েছি। এখন সাধারণ ব্লাউজের মতো টেকিনগুলো দিলেই হয়ে যাবে। টেকিন সেলাই করে নিব। এইভাবে দুই পাশেই চারটা আটটা টেকিন সেলাই করে নিচ্ছি। টেকিনগুলো দিয়ে নিলাম। টেকিনগুলো দিয়ে নেওয়ার পরে সোজা দিকে গলাতে লেস লাগিয়ে নিয়েছি। এভাবে গলাতে লেস লাগিয়ে নিলাম। গলাতে লেস লাগিয়ে নিলাম। লেস লাগিয়ে নেওয়ার পরে এখানে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি গুলো এখানে এই কোণা আর এই সেলাই সমান করে নিয়ে নেব। তারপরে এইভাবে আবার এই দিকের পার্টগুলো এভাবে নিয়ে নেব। তাহলে এভাবে নেওয়ার পরে খুব সুন্দর করে এভাবে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে চকের দাগ দিয়ে নেবে। এইভাবে চকের দাগটা নেবে, বা চকের দাগ না দিলেও অসুবিধা নাই, এর উপর দিয়ে সেলাই দিয়ে নেবে, তাহলেই হবে। চারিদিকে সেলাই করে নেওয়া হলো। তাহলে সামনে পার্ট কমপ্লিট হয়ে গেল।